গত কয়েকদিন আগেই রাতের দিকে কাকসা ব্লকের গোপালপুর উত্তরপাড়া অঞ্চলের এক তৃণমূল কংগ্রেস কর্মী পবিত্র বিশ্বাসকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে এলাকারই এক সুদ কারবারি শম্ভু দাসের বিরুদ্ধে। ঘটনার দিন রাতে তৃণমূল কংগ্রেস কর্মী পবিত্র বিশ্বাসকে উদ্ধার করা হয়েছিল সুদ কারবারি শম্ভু দাসের বাড়ির সামনে থেকে। এরপরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সুদ কারবারি শম্ভু দাস ও তার পরিবারের লোকেরা এলাকা থেকে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা শম্ভু দাসের বাড়ি ভাঙচুর চালায় ও বাড়ির সামনে থাকা একটি 4 চাকার গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। শুধু তাই নয়, পরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের সামনে মৃত তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসের দেহ অভিযুক্তর বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এমনকি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। পরে কাকসা থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাসকে। তবে খুনের ঘটনায় 7 জনের নামে অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত বাকিরা গ্রেপ্তার হয়নি। তারই প্রতিবাদে স্থানীয় লোকেরা রবিবার সন্ধ্যায় গোপালপুর গ্রামে মোমবাতি নিয়ে পদযাত্রা করে। এই মোমবাতি পদযাত্রা থেকে স্থানীয় লোকেরা বাকি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন, আর তা না হলে ফের ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারিও দেন। পবিত্র বিশ্বাসের শান্তি কামনা করি, আর চাই যারা জড়িত তাদের ফাঁসি চাই। চোরাশম্ভু 2 ছেলে, তাছাড়া আরও যারা জড়িত ছিল তাদের আমরা ফাঁসি চাই, তাহলে যাবজ্জীবন জেল চাই। মিছিল পবিত্র বিশ্বাসের শান্তি কামনার জন্য। পরে বাড়ি থেকে যখন পালাচ্ছিল তখন ছিল 7 জন, তার 2 জন অ্যারেস্ট হয়েছে। বাদ বাকি লোক কবে অ্যারেস্ট হবে আমরা সেটা জানতে চাই। বাদ বাকি লোক কবে অ্যারেস্ট হবে? যখন মার্ডার করেছিল তখন 7 জন ছিল বাড়ি থেকে, যখন তার শাস্তি চাই, তাদের আমরা ফাঁসি চাই, তাদের আমরা যাবজ্জীবন জেল 7 জনের নামে অভিযোগ করেছিলাম। তার ভিতরে 2 জন ধরা পড়েছে, বাকিরা কোথায় কি বলছে এখনো কিছু বলেনি পুলিশ আমাদের। আমরা চাইছি ওদের কঠিনতম শাস্তি হোক, ওদের যেমন যাবজ্জীবন জেল হোক। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।